আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পাবলিক সেক্টর এবং এনজিও অ্যাকাউন্টিং অধ্যায় নম্বর 10-এর পেজ নম্বর 270-এর প্রবলেম নম্বর 17-র এটা ম্যাথটা আমরা আসলে করব। আর এই ম্যাথটা করার মাধ্যমে আমরা শিখব যে আপনাদের এখানে তিনটা সিস্টেম আছে। সেটা রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, আর ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আর ব্যালেন্স শিট। এই তিনটা রিকোয়ারমেন্ট আমরা শিখব, ঠিক আছে? এর আগের ভিডিওতে আমরা একটা রিকোয়ারমেন্ট ছিল রিসিভ অ্যান্ড পেমেন্ট কীভাবে করতে হয়। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা শিখবো এই তিনটা রিকোয়ারমেন্ট। আর এই প্রশ্নটা 100%-এর গুরুত্ব সহকারে আপনাদের করতে হবে, 30 স্টারে আছে। তো তো আমরা কমনগুলোই আপনাদেরকে করিয়ে থাকি। তো আপনারা যারা ভিডিওতে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আমন্ত্রণ রইল। এই ম্যাথটা আমরা শুরু করতে যাচ্ছি। কিছু সময়ের কারণে আমি পুরো ম্যাথটাকে আগে ঘরগুলো টেনে নিয়ে আসি, ঘরে কোনো এন্ট্রি দেয়নি, এবং পুরো ঘরটাকে রিকোয়ারমেন্ট এতে ভাগ করছি, আর বিতে এবং সিতে। তো সিতে ভাগ করার কারণ যে এখানে এ বি সি তিনটাই চাইছে রিকোয়ারমেন্ট, আর ঘরগুলো কাটানোর জন্য একটু সময় লাগে, আর এই সময় বাঁচানোর জন্য আমরা লিখলাম। তাহলে আমরা প্রথমে কোম্পানির নাম দিয়েছি এনজিও প্যারাক, রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, এই যে রিসিভ অ্যান্ড পেমেন্ট 1 নাম্বার আছে রিকোয়ারমেন্ট এ, আর ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2020 এখানে দেওয়া আছে। 20 যেহেতু দিয়ে আছে, তাহলে আমরা 20 সালে যেহেতু বলেছে, তাহলে আমরা বছর শেষের হিসাবটাই করবো। তো আমরা এখানে প্রথমে রিসিভ দিয়েছি, পরে পেমেন্ট দিয়েছি। তো রিসিভের ক্ষেত্রে আমরা যেগুলো টাকা আসে সেগুলো আমরা রিসিভ করি, আর পেমেন্ট করি মানে যেগুলো টাকা আমরা দিয়ে দিই সেগুলো আমরা পেমেন্টের ঘরে দিব। তো রিসিভের মধ্যে ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যালেন্স। ওপেনিং ক্যাশ হাতে আছে, এই জন্য আমাদের এটা তো আমরা এখানে প্রশ্নে পড়ে দেখবো দ্য ফলোইং দ্য ডাটা রিলেটেড টু এনজিও ব্র্যাক অফ ফেনী ব্রাঞ্চ ফর 2020। তো ওপেনিং ক্যাশ আছে, ডোনেশন আছে, রেজিস্ট্রেশন ফি আছে, ডোনেশন ডিস্ট্রিবিউশন অফ রোলার অফ এমসি লোন আছে, ইন্টারেস্ট সিসি ফার্নিচার আছে, কালেকশন পেমেন্ট ওয়ার্কশপ অফ রেন্ট এক্সপেন্স পেমেন্ট অফ পোস্টেজ। এরপর পার্সেস অফ স্টেশনারি লিগাল এক্সপেন্স লোন অফ স্টাফ আছে, ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সপেন্স আছে, ইন্টারেস্ট অফ লোন আছে, এবং লাঞ্চ অ্যালাউন্স আছে, ঠিক আছে? তো আমরা এখানে রিসিভে ঘরে দিব ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্সের নাম থাকবে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড থাকবে এটার টাকা 80,000 টাকা। এই যে এখানে 80,000 টাকা। পরে ডোনেশন রিসিভ। ডোনেশন রিসিভ, ডোনেশন রিসিভ 40%। 40% ক্যাপিটালাইজ। তাহলে আর থাকে কি 60%। এখানে 60% 60% নেবে, কারণ ক্যাপিটালাইজ মানে ক্যাপিটালে 40% আছে, আর 60% এখানে ডোনেশন রিসিভ করছে। তো এখানে 60% দিলে 30,000 টাকা। তো 30,000 টাকা আপনার এখানে ওরা 40%ই ধরছে, ঠিক আছে? তো 40%-এ 30,000 টাকা ক্যাপিটালে যাবে, আর ওটা ইনকাম স্টেটমেন্টে যাবে। তো আমরা এখানে আমাদের ডোনেশন টোটাল রিসিভ করছি 50,000 টাকা। 50,000 টাকা, এই যে এখানে 50,000 টাকা। তারপর রেজিস্ট্রেশন ফি রিসিভ। রেজিস্ট্রেশন ফি কোথা থেকে আসে? রেজিস্ট্রেশন ফি আমরা কোনো ফি, এটা আমরা অনেক সময় অনেক এনজিও নেওয়ার সময় অনেক কিছু রেজিস্ট্রেশন করা লাগে, সেক্ষেত্রে সেটার ফি, সেটা ক্যাশে থাকে, মানে হাতে থাকে, ওদের ইনকাম থাকে। তো 10,000 টাকা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে পাইছে। এরপর ইন্টারেস্ট রিসিভ। ইন্টারেস্ট রিসিভ, এটা ইন্টারেস্ট রিসিভ ইন্টারেস্ট পাইছে 3,000 টাকা। এরপরে ফার্নিচার নয় পেমেন্ট, ওয়ার্কশপ এক্সপেন্স পেমেন্ট, পার্সেস লিগাল এক্সপেন্স। এরপরে ইন্টারেস্ট অফ স্টাফ লোন 500 টাকা। ইন্টারেস্ট অন স্টাফের থেকে পাইছে। স্টাফ লোনের থেকে পাইছে 200 টাকা। 200 টাকা। এরপরে
এরপর হচ্ছে হলো আপনাদের কালেকশন অফ রোলার এমসি লোন কালেকশন, মানে কালেকশন হয়েছে টাকাটা যে লোনটা দিয়েছিল লোনটা আসলে কালেকশন হয়েছিল কত, 25,000 টাকা কালেকশন। মাইক্রো ক্রেডিট লোন, এমসি লোন মানে হচ্ছে মাইক্রো ক্রেডিট লোন, ঠিক আছে, 25,000 টাকা। তাহলে আমাদের এই সাইডে রিসিভের টাকাটা শেষ হলে আমরা এখানে টান দিয়ে দিলাম 80,000 যোগ 50,000 যোগ হলো 10,000, পরে হচ্ছিল 3,000, পরে হচ্ছিল 200, পরে হচ্ছিল 25,000, তাহলে আমার হচ্ছে 1,68,000 টাকা। এখানে হচ্ছিল 1,68,000 টাকা হবে, 1,68,200 টাকা আমাদের রিসিভে। এবং হচ্ছিল পেমেন্টের ক্ষেত্রে আসলে কত টাকা আছে দেখেন, তো আমরা যেগুলো এখানে পেমেন্ট করছি সেই ঘরগুলো সেখানে দিয়ে দিব, ঠিক আছে। এখানে হচ্ছিল আমরা প্রথমের এন্ট্রি হচ্ছিল ডিস্ট্রিবিউশন এমসি লোন, ডিস্ট্রিবিউশন এমসি মানে মাইক্রো ক্রেডিট লোন। এই লোনটাকে আমরা আসলে গ্রাহকের কাছে দেওয়া রয়েছে 80,000 টাকা, ঠিক আছে। ইন্টারেস্ট রিসিভ আসবে না কারণ আমরা দিয়ে দিচ্ছি ফার্নিচার পারচেস, ফার্নিচার আছে হলো 5,000 টাকা। এরপরে হচ্ছে হলো কালেকশন পেমেন্ট অফ স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স এক্সপেন্স হচ্ছে হলো 15,000 টাকা। এরপর হচ্ছে হলো ওয়ার্কশপ এক্সপেন্স, ওয়ার্কশপ এক্সপেন্স হচ্ছে হলো 4,000 টাকা। এরপর হচ্ছে অফিস রেন্ট হচ্ছে হলো এটা হলো এক্সপেন্স 6,000 টাকা, অফিস ভাড়া যেটাকে। এরপর হচ্ছে পেমেন্ট অফ পোস্টেজ টেলিফোন বিল, পোস্টেজ টেলিফোন বিল, মানে যেগুলো বিল আছে এটার ভিতরে ছিল 500 টাকা মাসে খরচ আছে। এরপর হচ্ছে পার্সেস অফ স্টেশনারি পার্সেস করছে, স্টেশনারি হচ্ছে হলো 400 টাকা। এরপরে হচ্ছে হলো লিগাল এক্সপেন্স হচ্ছে হলো 1,000 টাকা। এরপরে হচ্ছে হলো লোন অফ স্টপ, এটা হচ্ছে হলো 10,000 টাকা। টু স্টাফ লোন অফ স্টাফ হচ্ছে হলো 10,000 টাকা। এরপর হচ্ছে হলো ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সপেন্স হচ্ছে হলো ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সপেন্স হচ্ছে হলো আপনার এখানে হচ্ছে 500 টাকা। এরপর হচ্ছে লাঞ্চ অ্যালাউন্স আছে হলো অ্যালাউন্সেস হচ্ছে হলো 2,000 টাকা। তো আমাদের এখানে হচ্ছিল এন্ট্রিগুলো প্রায় শেষ, এরপরে দেখবো যে আসলে কোনোগুলো বাকি আছে কিনা। তো এখানে হচ্ছে হলো আমাদের এই পুরো এই সিরিয়ালটা যোগ করার পরে হচ্ছে হলো 1,24,400 টাকা আসছে। তো আমাদের টাকা কোন পাশে বেশি, এ পাশে বেশি, তাহলে এ পাশে বেশি হলে এ পাশে আমরা বসিয়ে দিই। তো এটা থেকে আমাদের হচ্ছে 1,24,000 টাকা বাদ দিতে হবে। তাহলে 1,24,000 টাকা বাদ দিলে আসলে আপনার হচ্ছিল 43,200 টাকা। 43,200 টাকা হচ্ছিল ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তাহলে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে হলো 43,000 টাকা, ঠিক আছে। 43,800 টাকা, ঠিক আছে, 43,800 টাকা, ওকে। তো 43,800 টাকা। এরপর হচ্ছিল আমাদের একটা মানে রিকোয়ারমেন্ট শেষ হলো, একটা রিকোয়ারমেন্ট হচ্ছিল এখানে রিসিভ অ্যান্ড পেমেন্টের রিকোয়ারমেন্টটা শেষ হয়েছে। এরপরে হচ্ছিল আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে চলে আসছি। আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলেছিল হচ্ছে হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট টাইটেল হিসেবে এটা আমরা দিয়েছি, আর হচ্ছিল ডেট হিসেবে ফর দ্য এন্ড ডেট অফ ইয়ার ডিসেম্বর 2020। এক্সপেন্ডিচার এক্সপেন্স সাইডটা দিয়েছি, ইনকাম স্ক্যান সাইডটা দিয়েছি। তো এখানে হচ্ছিল আমরা এখানে
এখানে আমরা দেখাবো যে আমাদের ইনকামটা আসলে কিছু ডোনেশন, এখানে আসলে ডোনেশন রিসিভ হচ্ছে হলো 40% যদি ক্যাপিটালাইজ থাকে তাহলে আমাদের 60% হচ্ছে হলো ইনকামে আছে। তাহলে ডোনেশন আছে হলো রিসিভ, হচ্ছিল কত 60%। 40% যেহেতু যদি আপনার ইয়াতে থাকে ক্যাপিটালে থাকে তাহলে এখানে কি 100% 40% যদি ক্যাপিটালে থাকে তাহলে 40% 60% হচ্ছিল ইনকামে থাকবে, তাহলে হচ্ছিল 50,000 উপরে 60% হচ্ছিল 30,000 টাকা। আমাদের 30,000 টাকা হচ্ছিল আমাদের ইনকামে দেখালাম ইনকামে। তো এরপরে হচ্ছিল আমাদের আমরা একটু এরপরে হচ্ছিল আমরা কি রিসিভ করলাম, এরপরে হচ্ছিল আমরা ইন্টারেস্ট রিসিভ করলাম হচ্ছিল কত 3,000 টাকা। তাহলে ইন্টারেস্ট রিসিভ 3,000 টাকা ইনকাম মানে আয়। পরে হচ্ছিল এরপরে কোনটা, এরপরে হচ্ছিল ইন্টারেস্ট রিসিভ করলাম। কালেকশন ফর মাইক্রো ক্রেডিট লোন, কালেকশন এমসি লোন, মাইক্রো ক্রেডিট লোন হচ্ছিল কত 25,000 টাকা। এরপরে হচ্ছিল আমরা কি কালেকশন করলাম, এরপর হচ্ছিল ইন্টারেস্ট অফ স্টাফ লোন, ইন্টারেস্ট পাইছি মানে স্টাফরা যে লোনটা নিয়েছিল তার থেকে আমরা ইন্টারেস্ট পাইছি, ইন্টারেস্ট হলো 200 টাকা। তাহলে ইন্টারেস্ট অফ স্টাফ লোন 200 টাকা। এরপরে হচ্ছিল আমরা এখানে দেখলাম যে আমাদের আসলে রেয়া মিলে আসলে ইনকামের মতো আর কিছু নাই, তো আমরা এখানে ইনকাম সাইডটা এই সাইডে রেখে দিলাম। আর এরপর হচ্ছিল আমাদের এক্সপেন্সের সাইডে আসলাম। এক্সপেন্সের সাইডে আসার পরে হচ্ছে হলো এখানে দেখেন, এখানে এক্সপেন্স আসলে আমাদের খরচগুলো কি আছে। এক্সপেন্সগুলো হচ্ছে হলো আমাদের এখানে ওপেনিংটা আমরা ওখানে দেখলাম, ডোনেশন, রেজিস্ট্রেশন ফি রিসিভ, ওটা আসলে ওখানে দেখলাম ডিস্ট্রিবিউশন অফ এমসি লোন হচ্ছিল 80,000 টাকা ডিস্ট্রিবিউশন। তাহলে ডিস্ট্রিবিউশন এমসি লোন হচ্ছিল 80,000 টাকা। আর হচ্ছিল এরপরে হচ্ছিল ইন্টারেস্টটা তো দেখাইছি, ফার্নিচার যাবে হলো সম্পদে। তারপরে হচ্ছিল কালেকশন দিলাম পেমেন্ট অফ স্যালারি হচ্ছিল স্যালারি অ্যান্ড অ্যালাউন্স হচ্ছিল 15,000 টাকা। এরপর হচ্ছিল ওয়ার্কশপ এক্সপেন্স, অফিস এক্সপেন্স, এরপরে পোস্টেজ, পার্সেস, স্টেশনারি, লিগাল এক্সপেন্স, এগুলো হচ্ছিল সব এক্সপেন্স ছিল। তো আমরা এগুলো আগে এন্ট্রিগুলো দিয়ে দিচ্ছি। তো হচ্ছিল ওয়ার্কশপ এক্সপেন্স হচ্ছিল 4,000। এরপর হচ্ছিল অফিস রেন্ট এক্সপেন্স, অফিস ভাড়া খরচ হচ্ছিল 6,000 টাকা ভাড়া বাবদ। এরপর হচ্ছিল বিল, টেলিফোন বিল। আচ্ছা আমরা এখানে একটা আসলে মোবাইল বিল দিয়ে দিলাম, মোবাইল বিল হচ্ছিল 500 টাকা। এরপর হচ্ছিল স্টেশনারি এক্সপেন্স 400 টাকা। এরপর হচ্ছিল লিগাল এক্সপেন্স হচ্ছিল 1,000 টাকা। লিগাল এক্সপেন্স হচ্ছিল 1,000 টাকা। এরপর হচ্ছিল ক্লিনিং অ্যান্ড ওয়াশিং আছে যে সাইডে, যেখানে ক্লিনিং অ্যান্ড ওয়াশিং আছে এক্সপেন্স হলো এখানে ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সেল 500 টাকা। ঠিক আছে। এরপরে হচ্ছে হলো লাঞ্চ অ্যালাউন্স হচ্ছে হলো 2,000 টাকা।
2,000 টাকা। তাহলে আমরা এই টাকাটা টোটাল যোগ দিব। টোটালটা যোগ দেওয়ার জন্য আমরা আসলে 80,000, পরে হচ্ছিল 15,000, পরে হচ্ছিল 4,000, পরে 6,000, পরে হলো 500, পরে হচ্ছিল 4,000, পরে হলো 1,000, পরে হচ্ছিল 500, পরে হচ্ছিল 2,000। তো আমাদের হচ্ছিল, তো আমাদের এখানে আসলে এই টাকাটা যোগ করে আসার পরে হচ্ছিল 1,09,400 টাকা আসছে। তো 1,09,400 টাকা যদি আমরা এই পাশে হচ্ছিল আমরা কত পাইছিলাম, এই পাশে আমরা 1,09,000 টাকার কম পেয়েছিলাম, 1,09,400। ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে এই টাকাটা বাদ দিব। এই টাকাটা বাদ দেওয়ার জন্য 30,000, 3,000, পরে হচ্ছিল 25,000, এরপর হচ্ছিল 200 থেকে হচ্ছে হলো 1,09,400 টাকা বাদ দিলাম। তাহলে এলো থাকলো হচ্ছিল 51,200 টাকা। 51,200 টাকা। এই 51,200 টাকার নাম হচ্ছে হলো আপনাদের এক্সেস ইনকাম। আচ্ছা, ইনকাম ঠিক আছে, 51,200 টাকা হলো আমাদের ইনকাম। ওকে, এরপর হচ্ছিল আমাদের রিকোয়ারমেন্ট, যেহেতু আমাদের বিটা শেষ, এখানে বিটা শেষ এবং ব্যালেন্স শিটটা সিটে যাবো। তাহলে সিটে যাওয়ার জন্য আমাদের প্রথমে আসলে ঘর টেনে নিয়েছিলাম ব্যালেন্স শিট তৈরি করার জন্য। ব্যালেন্স শিটে আসলে এখানে লাইবিলিটি দিয়েছি, অ্যাসেট দিয়েছি, আর হলো ওপেনিং ক্যাপিটালাইজ ফান্ড। ক্যাপিটালাইজ ফান্ড হচ্ছিল যেহেতু আমাদের এখানে ক্যাপিটালের 40% এখানে আছে, টোটালি একটা কথা, এটা নিয়ে আসলে আলোচনা করবো। এরপর হচ্ছিল আমরা আগে ব্যালেন্স শিটটা করি। ব্যালেন্স শিটটা করার জন্য অ্যাসেটে যাবো। অ্যাসেটে যাওয়ার জন্য আমাদের অ্যাসেটে ফার্নিচার কেনা আছে। দেখেন, ফার্নিচার পারচেস হলো টোটাল কত ছিল, 5,000 টাকা। আর হচ্ছিল এখানে দেখেন লোন অন টু স্টাফ, লোন দেওয়া হয়েছিল স্টাফের কাছে। তাহলে এখানে হচ্ছিল লোন টু স্টাফ। এই লোনটা কেন আসলে দায়িত্বে গেল না? কারণ কি, আমার ব্যবসাটাই তো হচ্ছিল এনজিও ব্যবসা, সুদের ব্যবসা, যেটাকে বাংলায় বলে। ঠিক আছে, তাহলে 10,000 টাকা হলো সম্পদে। এরপরে হচ্ছিল আমাদের হচ্ছিল ক্লোজিং ব্যালেন্সটা কত ছিল? ক্লোজিং ক্যাশ হলো আমাদের কত? ক্লোজিং ক্যাশ হলো এখানে দেখেন 43,800 টাকা। 43,800 টাকা। তো এখানে আমরা যোগ দিলে হচ্ছিল 5,000, 10,000, এরপর হচ্ছিল 43,800, 58,800 টাকা হলো আমাদের সম্পদ। এরপর হচ্ছিল লাইবিলিটিতে হচ্ছিল আমরা প্রথমে হচ্ছিল এখানে হচ্ছিল ক্যাপিটালাইজ, যদি এটা হচ্ছিল, যেহেতু কথা বলছি এখানে হচ্ছিল আপনার এটা দুইটা এন্ট্রি হবে। তো আমরা এখানে হচ্ছিল আমরা ব্যবসা শুরু করছিলাম হচ্ছিল কি ওপেনিং ব্যালেন্স দিয়ে। ওপেনিং ব্যালেন্স হচ্ছিল 80,000 টাকা। এরপরে হচ্ছিল আমাদের এখানে ডোনেশন রিসিভ 40% ক্যাপিটালাইজ। তো আমরা এখানে 50%, 30% দিয়েছিলাম ইনকাম স্টেটমেন্টে, ওখানে দেখাইছিলাম, আর এখানে হচ্ছিল 20%, মানে 40%। তো হচ্ছিল কত? 15,000 টাকা। 15,000 টাকার উপরে 40% যদি দিই তাহলে 20,000 টাকা। তাহলে হচ্ছিল এখানে আসলে ডোনেশন হচ্ছিল 20,000 টাকা। এরপরে হচ্ছিল আমাদের আরেকটা এন্ট্রি আছে, সেটা হলো রেজিস্ট্রেশন ফি। হচ্ছে হলো আপনার এখানে ফি রিসিভ হলো 10,000 টাকা। রেজিস্ট্রেশন ফি, এটা আসলে সোজাসুজি হলো আয় হয়। ঠিক আছে, কারণ হচ্ছে রেজিস্ট্রেশন ফি হলো ক্যাপিটালাইজড ফি হচ্ছিল কত? 10,000 টাকা। তাহলে এখানে হচ্ছিল আমার 10,000 টাকা। তাহলে এখানে আরেকটা দিয়েছে যে আমাদের যেহেতু দায় বাদ যাবে, তাহলে হচ্ছে আমাদের ইনকামের থেকে হচ্ছিল 51,200 টাকা আসলে খরচ বাদ যাবে। তাহলে এক্সপেন্স ইনকাম আসলে নিট ইনকাম দিতাম না, নিট ইনকাম বাদ দিতাম না, তাহলে 51,200 টাকা, 51,200, হ্যাঁ 200 টাকা। তাহলে এটা আসলে বাদ যাবে। তাহলে থাকলো কত? 80,000, 20,000, 10,000, পরে হচ্ছিল 51,200, 58,800 টাকা, 800 টাকা। তো আমাদের আসলে দায় এবং আয় হচ্ছিল অ্যাসেট মিলে গেছে। তো এরপর হচ্ছিল ওপেনিং ক্যাপিটাল ফান্ড আসলে আমরা দেখাবো।
ওপেনিং ক্যাপিটাল ফান্ডে হচ্ছিল এখানে আমরা একটা এন্ট্রি পাচ্ছি, সেটা হচ্ছিল ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্স হচ্ছিল 80,000 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের ক্লোজিংও দেখা বলো 80,000 টাকা। আর হচ্ছিল এখানে লাইবিলিটি দেখা পাচ্ছিল ওপেনিং ক্যাশ ফান্ড, ফান্ড 80,000 টাকা। তাহলে এখানে আমরা আসলে 80,000 টাকা দেখে দিব। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ রইলো। এই ভিডিওটা এই পর্যন্তই, সামনের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।